পুজোর কেনাকাটার সাথে সাথে আমি কিনেছিলাম এই দুটো নাইটি। সেগুলো আমি বাড়িতে এসে ট্রাই করতেই ব্যাস আমি তো অবাক। তারপর ভাবলাম আরে বাস দারুণ, তো আমার তো চেহারার দারুণ উন্নতি হয়েছে। যে নাইটি আগে আমার কোনো অল্টার করতে হতো না, আজ আমার নাইটিগুলো অল্টার না করলে পরাই যাবে না। এটা ভেবে বেশ আনন্দ লাগছিল যে আমি রোগা হয়ে যাচ্ছি। কারণ মানুষ এত খরচা করে কত ডায়েট চার্ট মেনটেন করেও রোগা হতে পারে না, কিন্তু আমি ঘরে বসে বসে কিভাবে রোগা হয়ে যাচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান, রোগা হওয়ার কারণ আছে। কারণ আমার বাড়িতে যে দুটো ডায়েটিশিয়ান আছে, আমাকে আর নতুন করে কোনো ডায়েট রুটিন ফলো করতে হয় না। ওদের পিছনে দৌড়ে দৌড়েই আমি অলরেডি রোগা হয়ে যাই। তা রোগা হয়েছি, ভালোই হয়েছে, আমার তো কোনো এ নিয়ে আক্ষেপ নেই। তবে এই যা ড্রেসগুলো আর আমার এখন গায়ে হয় না। আগে আমার যে এক্সেল ড্রেসগুলো ছিল সবগুলোই এখন অল্টার করাতে হবে। এখন এল সাইজ ড্রেসও আমার গায়ে ঠিকঠাক হয় না। তাই ভাবলাম না, বাড়িতে বসেই সুস্থতা দিয়ে অল্টার করে নিই। এখন তো বাড়িতে বসে সেলাই করা প্রায় উঠেই গিয়েছে, একটুখানি দরকার পড়লেই দর্জির কাছে দিয়ে আসা হয়। তাই ভাবলাম না, কাজটা যখন জানি, সব কিছু যখন আমি শিখেছিলাম, তাহলে এগুলো আমি নিজের প্রয়োজনের কাজগুলো নিজে করেই নিতে পারি। এখন যেহেতু মেয়েরা ঘুমোচ্ছে না, এই তাহলে করে নিই, নাহলে ওরা তো আবার উঠে কে সুতো নিয়ে টেনে নেবে, কে সূচ নিয়ে ছুটে চলে যাবে, সেই বিপদ হবে। তার থেকে বরং আমি এখনই করে নিই। তবে এটা ভেবে জানেন খুব আনন্দও হচ্ছিল, আবার দুঃখও লাগছিল, ইস আমি এত রোগা হয়ে যাচ্ছি। তো ভালোই হয়েছে, মানুষ তো এখন রোগা হওয়ার জন্য কত কিছুই করছে, তাই না বলুন? তো আমি এমনি এমনিই রোগা হয়ে যাচ্ছি। আর এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে সব হয়েই গিয়েছে, এবার মনে হয় ঠিকঠাক পারফেক্ট হবে। তো চলুন, টাটা।